মাত্র 12 দিনের সেই যুদ্ধ যখন মধ্যপ্রাচ্যে আগুনের কুণ্ডলিতে পরিণত হয়েছিল। 2025 সালের 13 থেকে 24 জুন এই সামান্য সময়ে বিশ্ব দেখেছিল আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ সংঘাত, যেখানে ইরান ও ইসরায়েল সরাসরি একে অপরের উপর ঝাঁপিয়ে পড়েছিল। এটি কেবল কোনো প্রক্সি যুদ্ধ ছিল না, এটি ছিল সরাসরি সংঘাতের এক নতুন অধ্যায়। যুদ্ধের শুরুটা ছিল ইসরায়েলের এক অতর্কিত হামলা দিয়ে। ইরানের পরমাণু স্থাপনা এবং সামরিক নেতাদের লক্ষ্য করে চালানো সেই হামলা মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় তাদের নিরাপত্তা ব্যবস্থা। তবে দমে থাকেনি ইরানও। আকাশ ভেঙে নেমে আসে 550টির বেশি ব্যালিস্টিক মিসাইল এবং 1000-এরও বেশি সুইসাইড ড্রোন। ইসরায়েলের হাসপাতাল থেকে শুরু করে সামরিক ঘাঁটি কিছুই বাদ পড়েনি। যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন 22 জুন আমেরিকা সরাসরি ইরানের 3টি পরমাণু সাইটে বোমা হামলা চালায়। এর জবাবে ইরান কাতারের মার্কিন ঘাঁটিতে মিসাইল ছুড়ে যুদ্ধের আগুন আরও বাড়িয়ে দেয়। 24 জুন বিশ্ব যখন পারমাণবিক যুদ্ধের আশঙ্কায় কাঁপছে, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের প্রচণ্ড চাপে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। কিন্তু এই 12 দিনের ইরানের নাতাজ্জা ও ইস্পাহানের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়, প্রাণ হারায় হাজারো মানুষ। কিন্তু শান্তি কি আসলে এসেছিল? এই যুদ্ধে রেশ কাটতে না কাটতেই 2026 সালের ফেব্রুয়ারিতে শুরু হয় পূর্ণমাত্রার যুদ্ধ। ইতিহাসের পাতায় এটি 12 ডে ওয়ার নামে পরিচিত হলো। এটি ছিল আসলে আরো বড় এক মহাপ্রলয়ের পূর্বাভাস। নিউজ বাংলা 29।